ভাগায় এসেছি। এখন এই পাশে যে ঢোলালা মশা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় বলে, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে, তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক না? মানে আমরা খালি বলে আল্লাহ রসুল। আমাদের এই ব্যানারে লেখা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মমতাজ বেগমরা যে মঞ্চে গান গায়, ওই অনুষ্ঠানের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই না? তাহলে দুইটা সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্থক্য আছে না? এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, ঠিক কি না? এই সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে দিয়ে এরা এই যাত্রাপালা কনসার্ট করে করে আজকে আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করে ফেলেছে, ঠিক কি না বলে? ওদের ওই অনুষ্ঠান থেকে যুব সমাজ অশ্লীলতা বেহায়াপনা শিখছে, ঠিক কি না? ওদের অনুষ্ঠান থেকে যুবকরা ইপটিজিং করা শিখছে, ঠিক না বলেন? ওই অনুষ্ঠানে নারী পুরুষ অবাধে বিচরণ করে, ওই অনুষ্ঠান থেকেই যুবকরা নারীদেরকে ইপটিজিং করে, এইভাবেই ইপটিজিং ছড়াইছে, ঠিক না? তো যেই অনুষ্ঠানে অশ্লীলতা বেহায়াপনা হারাম বাদ্যযন্ত্রের ব্যবহার হয়, সেটা কি মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতি কি অশ্লীলতা শিখায়, বেহায়াপনা শিখায়, উলঙ্গপনা শিখায়? মুসলমানের সংস্কৃতি কোনটা? এটাই মুসলমানের সংস্কৃতি, ঠিক কিনা বলে? এই যে আমরা মাগরিবের পর থেকে পরিবেশনা শুনতে আছি কলরব শিল্পী গোষ্ঠীর, এই সবই তো আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইল, ঠিক না? তাহলে এর মধ্যে কি কোনো যুবকরা কোনো খারাপ মেসেজ পাবে? আর ওদের অনুষ্ঠান থেকে কি মেসেজ পায়? বন্ধু যখন বলি আমার বাড়ি পাশ দিয়ে হাইটে যায়, আমার বুক ফাইটে যায়। তাই তোর বন্ধু বিয়ে করে তার বউ নিয়ে যাইতে আছে, ভালো কথা, তোর বুক ফাটার কারণ কি এই জায়গা? এইসব কথা বইলে বইলে আজকে আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করে যায়, ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ সুস্থ সংস্কৃতি চর্চা হওয়ার দ্বারা অপসংস্কৃতি আস্তে আস্তে আমাদের সমাজ থেকে দূর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এক সময়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই যাত্রাপালার আয়োজন হতো, ওই মমতাজদের কনসার্ট হতো। এখন সেই যুবকরাই এখন গ্রামে গ্রামে যারা আগে যাত্রাপালার আয়োজন করতো, তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? আগে যারা মমতাজ বেগমদের দাওয়াত দিয়ে নিয়ে এসে মঞ্চে বসাইতো, সেই যুবকরা এখন হাফিজুর রহমান সিদ্দিকীকে মঞ্চে বসায়, ঠিক কিনা বলেন? ওদের ভাত মায়ের হয়ে গেছে, এখন আর যাত্রাপালা হয় দেখা যায়? এটাই সুস্থ সংস্কৃতির অবদান, ঠিক কিনা বলেন? সুতরাং সুস্থ সংস্কৃতি চর্চার দরকার আছে না নাই? অপসংস্কৃতি দূর করতে হলে সুস্থ সংস্কৃতির কিছু পরিবেশনা দেখানো দরকার, ঠিক না? যে যুবক গান শুনতে শুনতে অভ্যস্ত, তারে গান থেকে ফেরত আনার জন্য গান দিয়ে তাকে ফিরে আনতে হবে না? তাহলে অশ্লীল গানের পরিবর্তে তাকে ইসলামী গান দিতে হবে, ঠিক কিনা বলেন? তো এই মমতাজ বেগমরা যখন দেখছে যে খাইছে, হুজুরটা তো আমাকে পেটে লাত্তি মেরে দিছে, আমাকে মঞ্চগুলা হুজুরটা দখল করে নিয়েছে, এখন তো আমারও একটু হুজুর শাস্তি হবে। ওই সংসদে খারাপ গায় মাননীয় স্পিকার, আমিও সিয়াসিত্তার হাদিস পারি। কারণ মানুষ এখন সচেতন হয়ে গেছে, কেটা যে সিয়াসিত্তার আলেম আর কেটা বুক ফাইটে যাওয়া আলেম, এটা এখন সবাই ভালো করে বোঝে, ঠিক কিনা বলেন? জনগণ তো আগেই বয়কট করছে, এই বছর সংসদ থেকেও বয়কট হয়ে গেছে, ঠিক না? এইভাবেই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তবে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে, সুস্থ সংস্কৃতির সাথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই ধরনের আয়োজন করলে একদল মুরব্বী দেখা যায় সমালোচনা করে, এই মুরব্বীকে আবার দেখা যায় না। যে জায়গায় নাচ গান হয়, বিয়ে বাড়িতে ডেক সেট বাজায়, হিন্দি গানের তালে তালে নাচে, ওই জায়গা যায় তাদের প্রতিবাদ করতে দেখবেন না কোনো সময়। তারা আসে, এই ছাত্ররা, এই মাদ্রাসার ছাত্ররা যখন মিলে দিলে একটা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, তখন আসে রে এইটি কোথায় পাইছো, এইটা বেদাত। তো এইটা যদি বেদাত হয়, তাই তোমার বাড়ির পাশে যে মুসলিম সভাপতি তার নাতির বিয়ে ডেক সেটে নিয়ে নাচানাচি করে ইজরেকোর সাথে, ওইটা বন্ধ করো না কেন? ওইটা তো হারাম, ঠিক কিনা বলেন? ওইসব হারাম বন্ধ করার জন্য এরকম কিছু বেদাতে হাসানার আয়োজন দরকার আছে, ঠিক কিনা বলেন? তো এইটাই আমাদের অনুষ্ঠানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, সুতরাং আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা? আর ওদের অনুষ্ঠানে যেহেতু বেহায়াপনা উলঙ্গপনা বেলেল্লাপনা হয়, ওদের অনুষ্ঠানে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না বলেন? গজব যে নাজিল হয় ঠিক বললেন, দেখছেন আজ পর্যন্ত গজব নাজিল হইতে? আজ পর্যন্ত মমতাজের কনসার্টে দেখছেন ঠাটা পড়ছে আসমানের চেয়ে? এরকম দেখছেন নাকি? তাহলে বললেন যে গজব নাজিল হয়। সব গজব তো আর আসমান দিকে ঠাটা ভরার মতো পড়ে না, কিছু গজব আছে প্রাকৃতিকভাবে চলে আসে, ঠিক না? এটা এই বছর সংসদে হারিয়ে গেছে, এটাই একটা গজব। আবার ইদানিং ফেসবুকে দুই একটা সংবাদ কানে আসে যে তার নাকি এইডস হয়েছে, এটা গুজবও হইতে পারে, তবে আমরা দোয়া করি আল্লাহ যেন এটা গুজবটা কবুল করে নেয়। তো এইগুলো একটা গজব, প্রাকৃতিকভাবে গজব আসে, মানসিকভাবে গজব আসে, বিভিন্নভাবে আল্লাহর গজব মানুষের উপর আসে, ঠিক না? কিছু কিছু গজব আসে ধীরে সুস্থে, একটু পরে আসে, তো কিছু কিছু গজব নগদে চলে আসে।
উদাহরণস্বরূপ একটা অনুষ্ঠানে এরকম গান বাজনা করতে গেছে, তাদের অনুষ্ঠানের সিস্টেম যে শিল্পী থাকে তার কাছে থেকে হারমোনিয়াম, পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়, এই সিস্টেমে গান শুরু করবে। এর ভিতরে আল্লাহর গজব চলেছে যে শিল্পী যার কাছে হারমোনিয়াম তার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে, সে তো মঞ্চ থেকে উঠে টয়লেটে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো করার দরকার, যেহেতু মঞ্চে বসে গেছে। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতে আছে, হাগায় এসেছি। এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমার তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম। তো এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়ার দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে, তেরে কেটে তাক চেপে চেপে রাখ, তেরে কেটে তাক চেপে চেপে রাখ। তা আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক না? মানে আমরা খালি গলে আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ। তো যাই হোক, যেহেতু ঈশার নামাজ আজান হয়ে গেছে, এখন নামাজের বিরতি হবে। তো বিনোদন এখন না, নামাজের পরে দিব ইনশাআল্লাহ। আর বিনোদনটা একটা না তো মেলা সময় চলে না, গজল চলে একটা না। তো বিনোদনটা হলো সালাতের মতো, এই যে বিয়ে বাড়ি যায় পোলাও কুরমা খাইতে খাইতে যখন গ্যাস্ট্রিকের লাড়াচাড়া দিয়ে ওঠে, একটু শশার সালাদ খেলে আবার রুচিটা ফিরে আসে, তাই না? তো বিনোদনটা হইলো এরকম, গজল শুনতে শুনতে যখন দেখবো যে আপনারা জিমাইতে আছেন অথবা একটু পোতাই গেছেন, তখন আমি আইসে একটু সালাদ দিয়ে যাবো, ঠিক আছে না? তো নামাজের পর থেকে বিরতিহীনভাবে অনুষ্ঠান চলবে এবং শিল্পীদের গজলের ফাঁকে ফাঁকে আমি আইসে একটু সালাদ দিয়ে যাবো, ঠিক আছে? তো এখন আইসে হাজিরে দিয়ে গেলাম, সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, থাকবেন না? আমাদের আবু উবাইদা ভাইও চলে আসছে শরীয়তপুর, তিনি এখান থেকে আসতে আছেন। আমাদের কলরব শিল্পী গোষ্ঠী তো আছেই, তাদের পরিবেশনা শুনবো। আরও আমন্ত্রিত শিল্পীবৃন্দ আছে, তাদের পরিবেশনা শুনবো। হয়তো বা নামাজের আগে আর একটা গজল হইতে পারবে, বলে আবার নোট পিঠে করে দিলাম, থাপড়াই করে কাঁচা বাড়াই দিলাম।